আমি যেই প্ল্যানটা করি ওই প্ল্যানটা কখনোই সাকসেস হয় না। ওই তো গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম, মনে আছে? এটা আমার সাথে প্রতিনিয়তই ঘটে, আর আজকে ঘটবে না এমনটা তো আর হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দোয়া করি সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো বাসা থেকে প্ল্যান করে বের হয়েছিলাম হচ্ছে আজকে জাদুঘর যাব সোনারগাঁয়ে, কারণ আমার ছেলেকে নিয়ে কখনো জাদুঘরে যাওয়া হয় নাই। জাদুঘরের এরিয়াটা অনেক বেশি বড় আছে, আমার ছেলে ওইখানে গেলে ইচ্ছা মতো ঘুরতে পারবে, খেলা করতে পারবে, মানে ওর যতক্ষণ ইচ্ছা দৌড়াদৌড়ি করতে পারবে। সেই জন্য ওর আব্বু বলতেছে ওকে নিয়ে জাদুঘরে যাবে, ছেলেটা অনেক বেশি আনন্দও পাবে। তো সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেছি। তো আমি জাদুঘরের উদ্দেশ্যে বের হলে কি হবে, আমার সাথে প্রতিনিয়ত যেটা ঘটে আজকে কি আর তার ব্যতিক্রম হবে না? আজকেও হয়নি। গিয়ে দেখি জাদুঘরের গেটে এত বড় একটা তালা ঝুলানো, সিকিউরিটি দাঁড়িয়ে আছে। তো সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তালা দেওয়া কেন? বলতেছে যে আজকে তো ঢুকা যাবে না, আজকে হচ্ছে সরকারি ছুটি। তো ভিডিওটা আমার অনেক দিনের আগের করা ছিল, তখন মুহররমের বন্ধ ছিল, তো বন্ধ থাকবে যে সেটা আমরাও জানি না, ভুলক্রমে চলে গেছি। তো গিয়েও মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, মন খারাপ করে আমরা দাঁড়িয়ে আছি। পরে পাশের একজন বলতেছে, আপনারা আসছেন তাহলে একটা কাজ করতে পারেন, পাশে একটা রিসোর্ট আছে, রয়্যাল রিসোর্ট, ওইখানে চলে যেতে পারেন, আশা করি গেলে আপনাদের ভালোই লাগবে। তো আসার পরে সত্যি অনেক বেশি ভালো লাগছে। দেখেন জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এতটা সুন্দর হবে আশা করিনি, আর আগে ওইখানে যাওয়া হয়নি। প্রায় 3 বছর পরে গেছি জাদুঘরে। আমার বাসা থেকে কিন্তু বেশি দূরে না, কাছাকাছি, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয় না, ব্যস্ত থাকি, ওইরকমভাবে সময় করতে পারি না, আর যাওয়া হয় নাই। গিয়েও আজকে গরম গরম একটা ছেঁকা খেলাম। যাই হোক, ওইখানে যদি খোলা থাকতো তাহলে হয়তো বা এত সুন্দর জায়গাটা দেখা হতো না বা জানাও হতো না যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে। তো জায়গাটা এক কথায় অসাধারণ ছিল, মানে এত নিরিবিলি পরিবেশ। পার্ক হলে কি হবে, এখানে কোনো গ্যাঞ্জাম নেই, মানে পরিবেশটা এত নীরব। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালোই লাগছিল। এখানে অনেকগুলো রাইড ছিল, রাইডগুলো একদম ফ্রি। আমার ছেলে ওই রাইডে উঠে অনেক বেশি মজা করেছিল। ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর যখন এই উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকাই তখন মনে হয় না এটা বাংলাদেশ, আমার মনে হয় দুবাইতে চলে আসছি। তো আমি দেখেন এখানে একটু সেলফি ভিডিও নিচ্ছিলাম, কারণ কিছু রিলস আপলোড করবো সেই জন্য। চারদিকে সবুজ, তো সেই জন্য ভিডিওর ফুটেজটা অনেক বেশি সুন্দর আসছে দেখেন। আর পানিগুলো দেখেন একদম সবুজ, পানির কালারগুলো অনেক বেশি সুন্দর। এখানে দেখেন আমার ছেলেটা লাফালাফি করছে আর পাপার সাথে অনেক মজা করতেছিল। পানির উপরে এত সুন্দর একটা ব্রিজটা দেখে তো আমি লাফিয়ে লাফিয়ে ব্রিজের উপরে উঠে গেলাম। তো ব্রিজটা থেকে ভিডিওটা বেশি একটা সুন্দর হয় নাই, মনে হয় যেন আমি উপরে দাঁড়িয়ে আছি আর একদম নিচু জায়গা, তো সেজন্য এরকমটা মনে হচ্ছে। আমার ছেলে দেখেন কি করতেছে, ও বাইরে গেলে সবসময় এরকমই করে। বিল্ডিং দুইটা ভালো করে দেখেন তো মনে হয় না বাইরের কোনো কান্ট্রিতে আছে। বিল্ডিংগুলো দেখে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য সরাসরি দেখেন মাঝখানে সিঁড়িও দিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। ছেলে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি গল্প করতেছিল। তো আমাদের ঘোরাঘুরিও শেষ পর্যায়ে, আমরা এখন বের হয়ে যাব। ভিডিওটি আজকে আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।